খয়বারের যুদ্ধ। আর এই যুদ্ধটা হলো ইহুদিদের সাথে। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে প্রায় 1400 জন সাহাবী হাজির হয়ে গেছেন খয়বারের প্রান্তরে। এবার এই ইহুদিদের সঙ্গে লড়াই হবে, কারণ ইহুদিরা হলো মানবতার শত্রু। এরা সবসময় মানুষের উপর জুলুম করে, এটা হলো তাদের নেচার। এই খয়বারের জনপদের উপরে এমন কোনো অন্যায় অত্যাচার নাই যা তারা চাপায়া দেয় নাই। সব ধরনের অপরাধ এই খয়বারে তারা কায়েম করে ফেলেছে, ফিতনা ফাসাদ শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, কখনোই কোন জনপদের উপরে অন্যায় জুলুম হবে আর আমি আল্লাহর নবী চেয়ে চেয়ে দেখবো, এমনটা হতে পারে না। শুধু তাই নয়, ইহুদিরা গোপনে গোপনে আমার নবীজিকে হত্যার পরিকল্পনা পর্যন্ত তারা গ্রহণ করে নিয়েছিল। এজন্য যুদ্ধটা প্রয়োজন হয়ে পড়ল। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে সেনাপতি বানায়া 1400 জন সাহাবীকে সঙ্গে করে পাঠায়া দিলেন খয়বারে। তারা হাজির হয়ে গেলেন। এবার ইহুদিদের বিশাল বড় দুর্গ ছিল এই খয়বারের প্রান্তরে, চতুর্দিকে প্রাচীর নির্মাণ করা এবং সামনের দিকটা সুন্দর করে এমন শক্তিশালী দরজা তারা বানাইছে, লোহার সেই দরজা। এই লোহার দরজা লাগানো আছে সামনের ফটকে বিশাল ওজনওয়ালা। ভেতরে তারা কয়েক হাজার ইহুদি সৈন্য সব সময় অবস্থান করে, সেখান থেকেই যুদ্ধ পরিচালনা করে। এবার এই হাজার হাজার ইহুদিরা এই দুর্গের ভেতর থেকে তারা বাহিরে বের হয়ে চলে এসেছে। আর মুজাহিদদের সঙ্গে যখন লড়াই শুরু হয়েছে, কিছুক্ষণ লড়াই চলতে চলতে এই মুজাহিদদের সঙ্গে হাজার হাজার ইহুদিরা আর টিকে থাকতে পারলো না। সুবহানাল্লাহ বলে, কারণ তারা দেখতেছে এই মুসলমানেরা তো সাংঘাতিক। এরা শুধু যুদ্ধ করতে করতে সামনেই অগ্রসর হয়, পেছনে যায় না। আসলেই তো তাই। মুসলমানেরা কি কোনো দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় নাকি? বিশেষ করে যুদ্ধের ময়দানে যখন মুসলমানেরা দাঁড়িয়ে যায়, কাকে ভয় পায়? আর তারা জানে বাঁচলেও লাভ, মরলেও লাভ। যদি আমরা মরেও যাই, আমরা শহীদের মর্যাদা পেয়ে যাব। এজন্য তারা ভয় করে না। প্রাণপণে যখন লড়াই চালিয়ে যাচ্ছে, সামান্য লড়াই চলতে চলতেই ইহুদিরা ভয় পেয়ে গেল, তারা আতঙ্কিত হয়ে গেল। তারা ভাবতেছে না না, মুসলমানদের সাথে আর লড়া যাবে না। এই জন্যে বাঁচার জন্যে তারা কৌশল করে আস্তে করে কেটে পড়ল। সবাই কৌশল করে এই দুর্গের ভিতরে ঢুকে পড়ল। আবার ভেতর থেকে দুর্গের দরজাটা তারা লাগায়া দিল, সেই লোহার কামুজ দুর্গের লোহার সেই দরজা। কি দুর্গ? দুর্গের নাম কি সবাই বলেন? কামুজ দুর্গের লোহার দরজা ভিতর থেকে লাগায়া দিল, যাতে আর কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। সাহাবীরা চিন্তা করলেন, কি ব্যাপার, হঠাৎ করে তারা কেন পালিয়ে দুর্গের ভিতরে প্রবেশ করলো? যতই করুক, এই দরজা ভেঙে প্রয়োজনে তাদের সাথে লড়াই হবে। কারণ হয় আমরা শহীদ হয়ে যাব, না হয় এই খয়বারকে ইহুদি মুক্ত করে ছাড়ব। কারণ তারা প্রত্যেকটি জায়গায় জুলুম ছড়িয়ে দিয়েছে। আজকের পৃথিবীতেও এই ইহুদিরা কিন্তু জুলুম ছড়িয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার সেই আফগানিস্তান থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে ফিলিস্তিন, লিবিয়া সহ প্রত্যেকটা জায়গায় এমন আগ্রাসন তারা চালিয়েছে, এমনকি ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারাও তাদের হাত থেকে রেহাই পায় না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্তাক্ত চেহারা যখন চোখের সামনে আসে, একজন মুমিনের কলিজায় রক্তক্ষরণ না হয়ে পারে না। আমার বন্ধুগণ, সেই ইহুদি জাতি, আল্লাহর গজব প্রাপ্ত এই জাতি ওই সময়ও ছিল। এবার মুজাহিদেরা ভাবলেন, যে কোনো মূল্যে তাদের সাথে লড়াই চালাতে হবে। প্রয়োজনে দরজা ভেঙে আমরা দুর্গের ভেতরে ঢুকবো। এবার সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল, সবাই বলতেছি দরজাটা ভেঙে ফেলা হোক। এবার কয়েকজন মিলে এই রকম করে দরজাটা ধাক্কা মারে, দরজাটা ভাঙে না। কারণ লোহার এই তৈরি করা মজবুত দরজা ধাক্কা মারলে কি ভাঙা সম্ভব হবে নাকি? ভেতর থেকে ইহুদিরাও জানে এটা সাধারণ কোনো শক্তি দিয়ে ভাঙা সম্ভব হবে না, সেইভাবেই তৈরি করা। এজন্য তারা ভিতরে নিশ্চিত হয়ে আছে একটা সময় মুসলমানেরা ফিরে যাবে, এটা তাদের ধারণা। কিন্তু না, মুসলমানেরা, মুজাহিদেরা আবার অনেকজন মিলে চিন্তা করল, এইভাবে যখন ধাক্কা দিয়ে ভাঙা সম্ভব হচ্ছে না,
বড় বড় পাথরের খণ্ড এনে এই পাথর দিয়ে আঘাত করে দরজা ভেঙে ভিতরে ঢুকব। এবার ওই পাহাড়ের পাদদেশ থেকে বড় বড় পাথরের খণ্ড তারা আনলো, পাথর দিয়ে আঘাত করা শুরু করলো, দরজা ভাঙে না। এবার কেউ কেউ বলতেছে এভাবে হবে না, বিশাল বড় একটা খেজুরের গাছ কেটে এনে এটার চতুর্পাশে দাঁড়িয়ে আমরা একটা শক্তি প্রয়োগ করব, বলয় তৈরি করে এটা দিয়ে আঘাত করব। যেমন গ্রামের মানুষ যখন গাছ কাটে, একটা গাছ কাটা গ্রুপ আছে না নাই, অনেকজন মিলে কয়েকজন মিলে যখন গাছের একটা গুল, আমরা বলি গুল, আপনারা কি বলেন? এই গুল এটাকে যখন তারা শক্তি দেয় অনেকজন মিলে, একটা হাইয়ো একটা শব্দ আছে না, আপনাদের দিকে কি বলে? এই একটা আওয়াজ দেওয়ার শক্তি প্রয়োগ করে, তখন একটা বিশাল শক্তি হয়, এটাকে তারা সরায় নিয়ে যায় সহজে। ঠিক ওই রকম সাহাবায়ে কেরাম ভাবলেন আমরা শক্তি বলয় তৈরি করে দরজায় আঘাত করব, দরজাটা ভেঙে যেতে পারে। এটা এভাবে মনে করে চতুর্পাশে কয়েকজন সাহাবী দাঁড়ালেন, খেজুরের কাটা অংশটাকে ধরলেন, এভাবে জনে করে সজোরে আঘাত করতেছেন, কিন্তু কিছুতেই এই দরজা ভাঙা সম্ভব হচ্ছে না। এবার তারা চিন্তা করলেন এভাবে চলতে থাকলে তো যুদ্ধে জয় পরাজয় কোনোটাই আমরা বুঝতে পারবো না, অতএব আমরা চলে যাব নবীজির কাছে, চলে যাব নবীজির কাছ থেকে আমরা পরামর্শ নিতে চাই। নবীজির কাছে তারা চলে গেলেন। আমার নবীজির কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি, আমরা তো লড়াই শুরু করে দিয়েছিলাম, কিছুক্ষণ লড়াই করতে না করতে তারা দুর্গের ভিতরে পালায়া গেল, লুকায় আশ্রয় নিল। আমরা দরজা ভাঙার চেষ্টা করলাম, পারলাম না, কত চেষ্টা করেছি, সম্ভব হলো না। এইভাবে চলতে থাকলে তো আমরা যুদ্ধে কোনো জয় পরাজয় কিছুই বুঝতে পারবো না। নবীজি বললেন থামো, আমাকে একটু ভাবতে দাও। নবীজি চোখটা বন্ধ করলেন, কিছুক্ষণ নীরবতা পালন করলেন, এরপরে চোখটাকে খুলে ফেললেন। এরপরে বলতেছেন শোনো, বুঝতে পেরেছি, ঠিক আছে, একটা কাজ করো, দেখো তো আমার আলী কোথায় আছে, আলীকে একটু হাজিরি করো। সুবহানাল্লাহ বলে। হযরত আলী, তিনি কিন্তু যুবক মানুষ, কি মানুষ? যুবক। ওই সময় নবীজি বলতেছেন আলী কোথায়, তাকে ডাকো। সাহাবীরা কেউ কেউ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আলীর কথা কেন বলছেন? সে তো মারাত্মকভাবে অসুস্থ হয়ে আছে, বিছানা থেকেই উঠতে পারে না, প্রচন্ড জ্বর, এবং তার চোখ উঠেছে, চোখে আঠালো কি যেন দেখতে পেয়েছি আমরা, চোখটা আটকে থাকে, খুলতে পারে না, যদিও চোখটা খোলে ঝাপসা ঝাপসা দেখে, কাউকে সে চিনতে পারে না। এই অবস্থায় আলী একেবারে মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে, তাকে দিয়ে কি করবেন? নবীজি বলতেছেন সাহাবীরা রে, এত প্রশ্ন করো না, আমি যা বলি তাই করো, আলীকে একটু আমার সামনে হাজির করো। এবার নবীজির কথা শুনে দুইজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, সালাম দিয়ে বলতেছেন ভাই আলী, নবীজি তোমাকে যেতে বলেছেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনেছেন নবীজি যেতে বলেছেন, এবার অসুস্থ শরীর নিয়ে মুমূর্ষ অবস্থায় তিনি উঠে বসার চেষ্টা করছেন, দুর্বল হওয়ার কারণে উঠতে পারেন না। এই দুইজন সাহাবী তাকে ধরে ওঠার জন্য সহযোগিতা করলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসলেন। এই দুইজন সাহাবী বলতেছেন ভাই আলী চলো যাই। হযরত আলী বলতেছেন ভাই, আমি তো চোখেই দেখতে পারি না, চোখটা খুলতেও পারি না ঠিক মতো। নবীজি বলেছেন যেতে যে কোনো মূল্যে নবীজির সামনে আমার হাজির হতেই হবে, যতক্ষণ দেহে এক বিন্দু প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত যে কোনো মূল্যে নবীজির সামনে আমার হাজিরা দিতেই হবে। আর যদি তোমরা দুইজন আমাকে একটু সাহায্য করো আমার জন্য খুব ভালো হয়। সাহাবী দুইজন বললেন টেনশন করো না, চিন্তা করো না ভাই আলী, আমরা তোমাকে সাহায্য করব যাওয়ার জন্য। দুইজন দুই পাশে বসলেন, কাদের উপরে হাত দিলেন একজন, আরেকজন ওই দিক থেকে দুইজন দুই হাতটা দুইজনের কাদের উপরে নিয়ে এবার হযরত আলীকে দাঁড় করালেন। আবার তারা আরেক হাত দিয়ে কোমর ধরলেন, দুই পাশ থেকে আস্তে আস্তে এক হাতটা ধরেছেন, আরেকটা হাত দিয়ে কোমর ধরেছেন। এইভাবে আস্তে আস্তে করে নবীজির সামনে যখন হাজির করা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাওয়া মাত্রই সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়েছি ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে বলুন। নবীজি এবার সালামের জবাব দিয়ে উঠে দাঁড়ালেন। এবার আমার নবীজি তার মুখের, তার হাতের এই ডান হাত দিয়ে তার বরকতি মুখের থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখে লাগায়া দিলেন, চেহারায় মাসেহ করে দিলেন, শরীরটাও মাসেহ করে দিলেন। দেখা গেল কিছুক্ষণের ব্যবধানে
হযরত আলীর ওই জ্বর তো চলে গেছেই, তার দৃষ্টিশক্তি এমন ভাবে ফিরে এসেছে, মনে হচ্ছে যেন আগের চাইতে তিনি আরো বেশি ভালো দেখতে পেতেছেন। আল্লাহু তাকবীর। আমার নবীজির হাতের বরকত আছে না নাই? থুতু মুবারকের বরকত আছে না নাই? সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আলীকে যখন এরকম করলেন, তিনি সুস্থ হয়ে গেলেন এবং তিনি নিজেকেই বিশ্বাস করতে পারতেছেন না যে আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবং তিনি হলো ভরা যৌবন, মানে তার বয়স এই খয়বারের যুদ্ধে যখন তিনি যাবেন তার বয়স হলো 22 বছর। কত বছর? হযরত আলীর বয়স কত? 22 বছরের ছেলে কি বৃদ্ধ হয় না যুবক হয়? এখানে যুবক কারা আছেন দেখি একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, যুবক ভাইরা দেখতে চাই। যুবকদের কারণেই আজকে মন খুলে কথা বলতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? হাতটা নামান। যুবক ভাইরা, আল্লাহ পাক কিন্তু আপনাদের খুব ভালোবাসেন এবং সব সময় ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে এই যুবকদের দ্বারাই আল্লাহ পাক বিজয় এনে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক সব সময় যদি কোনো পরিকল্পনা গ্রহণ করেন যুবকদের দ্বারাই টার্গেট করেন। যে কোনো বিপ্লবকে সংগঠিত করার জন্য আল্লাহ পাক যুবকদের টার্গেট করেন। এই জমিনেও এই জুলুম মুক্ত করার জন্য আল্লাহ পাক যুবকদের টার্গেট করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জলিমের বড় ধরনের একটা জুলুম থেকে, জালিমের জুলুম থেকে আল্লাহ পাক এই জনপদকে নিরাপদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা এমনি আল্লাহ দেন নাই, দুইটা শর্ত যুবকরা পূরণ করেছে। আল্লাহ চান সারিবদ্ধভাবে অন্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে আর প্রয়োজনে জীবন দিতে হবে। এই দুইটা শর্ত পূরণ হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এটা তখন ছিল যুদ্ধের ময়দান। এমন কোন বাহিনী নাই এই ছাত্র সমাজ এবং আমার এই যুব সমাজকে দমন করার জন্য, এমন কোন বাহিনী নাই। এবং দেশি এবং বিদেশি বাহিনী তারা নিয়োগ করেছিল পাকড়াও করার জন্য। কিন্তু এই যুবকেরা ফি সাবিলিহি সাফান, এবং তারা যখন সারিবদ্ধভাবে কাতার বন্দী হয়ে যখন দাঁড়িয়ে গেছে, সিদ্ধান্ত যখন নিয়েছে কোন অন্যায় জুলুম এই জনপদে থাকতে দেওয়া হবে না, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তবুও ময়দান ছেড়ে দেব না, জালিমের জুলুম থেকে এই জনপদকে রক্ষা করেই ছাড়ব, এই সিদ্ধান্ত নিয়ে যখন যুবকেরা দাঁড়িয়েছে, আল্লাহ পাক তাদের সঙ্গে, আল্লাহ পাক কুদরতি রহমত দিয়ে তাদেরকে হেফাজত করেছেন, তাদের মাধ্যমে এই জমিনকে নিরাপদ করেছেন, মুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই যুবক মানুষ 22 বছরের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে যখন হাজির, এবং নবীজি এরকম করে যখন তার চোখ, চেহারা, গা, শরীর মাসহ করে দিলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। আমার নবীজি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একটা খাবের ভিতর থেকে একটা তরবারি বের করলেন, যার নাম হলো জুলফিকার। কি নাম বলেন? সাধারণত তরবারি হয় হলো একদিকে ধারালো আর একদিকে ধার নাই, কিন্তু জুলফিকার নামক তরবারি এই দিকে উধার, এই দিকে উধার, দুই দিকেই ধারালো তরবারিকে বলা হয় জুলফিকার। নবীজি যখন খাবের মধ্য থেকে বের করেছেন, সূর্যের আলো যখন এই জুলফিকার নামক তরবারির উপরে এসে টাচ করছে, সূর্যের আলো যখন এসে পড়তেছে, মনে হচ্ছে যেন তরবারি থেকে বিদ্যুৎ চমকে যাচ্ছে। নবীজি এই জুলফিকার নামক তরবারি হযরত আলীর হাতে উঠায়া দিলেন আর বললেন, আলী চলে যাও খয়বারে, এইবার তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে রে আলী, চলে যাও খয়বারে, সাহাবীরা তোমাকে অনুসরণ করবে। আর আমার মন বলতেছে রে আলী, তুমি যখন খয়বারে হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমেই খয়বারে মুসলমানদের বিজয় দান করে দিবে। আমার ভাইরা, এমন কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, এবং তিনি তো একই সুস্থ ইমানি জজবাতার ভিতরে চলে এসেছে, আবার যখন জুলফিকার হাতের মধ্যে চলে এসেছে, এবার তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না, এবার তার আবেগ তিনি ধরে রাখতে না পারে আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে হযরত আলী খয়বারের দিকে রওনা হয়ে গেলেন। আমার বন্ধুগণ, হযরত আলী কার নামে হুঙ্কার দিলেন? আল্লাহর নামের হুঙ্কার দিলে ঈমান দুর্বল হয় না মজবুত হয়? আসতে বলবেন না, দুর্বল হয় না মজবুত হয়? আমার নবী যখন এমনটা দায়িত্ব দিলেন, হযরত আলী আল্লাহর নামে হুঙ্কার দিয়ে সামনে অগ্রসর হলেন। এবার পিছনে পিছনে সাহাবীরা রওনা করেছেন। হযরত আলী দেরি না করে একেবারে খয়বারের কামুজ দুর্গের সেই দরজার কাছাকাছি গিয়ে
এবার তিনি কি করলেন, ডান হাতে তো তারা জুলফিকার, বাম হাত তার খালি। এবার বাম হাতটা দিয়ে ওই কাগজ দুর্গের লোহার সেই ওজনওয়ালা দরজা ধরে যখন টান মেরেছেন, পেছন থেকে সাহাবীরা দেখি তো আশ্চর্য হয়ে গেছে। সাহাবীরা দেখতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি টান মেরেছেন বাম হাত দিয়ে ওই বিশাল লোহার দরজা, সঙ্গে সঙ্গে ওই বিশাল বড় লোহার ওজনওয়ালা দরজা টান মারার সাথে সাথে খেলনার মতো হযরত আলীর হাতের মধ্যে চলে এসেছে। আমার ভাইরা, এই না দৃশ্য দেখে সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন। আহারে, এটা কেমন করে সম্ভব? এবার তারা বেশি চিন্তা করার সুযোগ পেলেন না, কারণ দরজা যখন তারা খোলা পেয়েছেন, তাকবীরের আওয়াজ দিতে দিতে সবাই ভিতরে ঢুকে পড়লেন। আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল। দুর্গের ভেতরে লড়াই চলতেছে। ইহুদিরা অনেকে পালিয়ে যাচ্ছে ভয়ে, অনেকে মারা পড়তেছে। ইহুদিদের মধ্যে যারা একটু বীর যোদ্ধা এবং সাহসী, তারা যখন নজর করে দেখে আলীর হাতে দেখতেছি কামজ দুর্গের দরজা, আশ্চর্য ব্যাপার। তারা আতঙ্কিত হয়ে গেল। এটা তো হওয়ার কথা নয়, কারণ এই দরজা অনেকজন মিলে নড়াচড়া করা সম্ভব হয় না। সেই দরজা আলী বাম হাত দিয়ে নাড়াচাড়া করতেছে খেলনার মতো। এটা আবার কি ব্যাপার? এটা তারা এই দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে গেছে, মনে হয় অন্য কোনো ঘটনা ঘটে গেছে। এই না দৃশ্য থেকে ভয়ে তারা এই দুর্গ ছেড়ে তারা পালিয়ে যাওয়া শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। এবার নবীজির সামনে সবাই হাজির। নবীজি বললেন, যুদ্ধের অবস্থাটা কি জানাও। এবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বিজয় দান করেছেন, কিন্তু আমরা কিছু বিষয়কে এখনো বিশ্বাস করে নিতে পারতেছি না। নবীজি বলতেছেন, কি বিষয় খুলে বলো। কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জুলফিকারটা হাতে উঠায় দিলেন হযরত আলী, তিনি সামনে চলতেছেন, আমরাও তাকে অনুসরণ করে চলতেছিলাম। আমরা শুধু তাকে লক্ষ্য করছিলাম। কি করেন তিনি যখন কামজ দুর্গের দরজার নিকটে চলে গেলেন, বাম হাত দিয়ে দরজাটা টান মারলেন। আমরা দেখতে পেলাম ওই বিশাল বড় লোহার ওজনওয়ালা দরজা খেলনার মতো হযরত আলীর হাতের মধ্যে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব? এখনো আমাদের বুঝে আসতেছে না কেমন করে সম্ভব। যেই দরজাটা ভাঙার জন্য আমরা ধাক্কা মারলাম, কাজ হলো না। অনেকজন মিলে বড় বড় পাথরের খণ্ড দিয়ে আঘাত করলাম, ভাঙতে পারলাম না। খেজুরের গাছ পর্যন্ত কেটে এনে অনেকজন মিলে এটা ধরে ধাক্কা মেরেছিলাম, দরজা ভাঙতে পারি নাই। আর সেই দরজা হযরত আলীর টান মারা মাত্রই হাতের মধ্যে চলে এলো। শুধু তাই নয়, দুর্গের ভিতরে ঢুকি যখন লড়াই করতেছিলাম, আমরাও লড়াই করি, হযরত আলীও লড়াই করে, আমরাও যুদ্ধ করি, আলীও যুদ্ধ করে। আমাদের হাতে ঢাল, আমরা এই ঢালটা ব্যবহার করি কাফেরদের আঘাতকে ঠেকানোর জন্যে। যখন যুদ্ধ করতে করতে টাইম লম্বা হয়ে যায়, সময় বেশি লেগে যায়, আমাদের হাত লেগে আসে, আমরা ক্লান্ত হয়ে যাই, এই ঢালের ওজনই আমাদের ভর সহ্য হয় না। অথচ সেই ময়দানে আলীর দিকে আমরা যা লক্ষ্য করেছি, তার হাতে তো ঢাল নাই। এই কামজ দুর্গের দরজাটা সে ঢাল হিসেবে ব্যবহার করছে, নড়াচড়া করছে। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য আমাদের এখনো মনের মধ্যে এখনো দেখতেছি আমরা, বিশ্বাসই হচ্ছে না কেমন করে এটা সম্ভব হলো। আমার নবীজি শোনা মাত্রই বললেন, আলী রে, তোমার মুজাহিদ ভাইরা যা বলতেছে তা কি ঠিক? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল মনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই শুনেছেন, যা বলতেছে তাই সব ঠিক। আমার নবীজি বলতেছেন, ঠিক আছে রে আলী, ওই তো দেখা যাচ্ছে কামজ দুর্গের দরজা, একটু যাও তো, কিভাবে ধরে নড়াচড়া করলে, যুদ্ধ করলে, ঢালের মতো ব্যবহার করলে একটু দেখাও তো। এবার হযরত আলী সরল মনে উঠে দাঁড়ালেন, দরজার নিকটে চলে গেলেন। সরল মনে তিনি বাম হাত দিয়ে দরজা টান মারলেন। তিনি নিজেই হোঁচট খেয়ে গেলেন, নড়াতে পারলেন না। ডান হাত দিয়ে টান মারলেন, দরজা নড়ল না। দুই হাত দিয়ে টান মারলেন, সমস্ত শক্তি প্রয়োগ করলেন, দরজা নড়ানো সম্ভব হলো না। আমার ভাইরা, এবার হযরত আলী লজ্জা পেয়ে গেলেন, শরম পেয়ে গেছেন। আহারে, এই দরজা দিয়েই তো কালকে আমি যুদ্ধ করলাম, ঢাল হিসেবে বাম হাতে আমি ব্যবহার করেছি, আজকে কেন নড়ে না? তিনি শরম পেলেন, লজ্জা পেলেন। আমার নবীজি বুঝতে পেরেছেন আলী মনে হয় লজ্জা পেয়েছে। নবীজি বলতেছেন, আলী রে, ভয় পেও না, ভয় পেও না রে আলী, তুমি শরম পেও না, অস্থির হয় না, লজ্জা পেও না রে আলী। শোনে রাখো রে আলী, গতকাল কি তুমি আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম রাখার জন্যে
তুমি আল্লাহর দ্বীনের একজন সৈনিক হয়ে, যোদ্ধা হয়ে, মুজাহিদ হয়ে এই যুদ্ধের ময়দানে তুমি হাজির হয়ে গিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার দ্বীনকে বিজয়ী করবেন, এজন্য তিনি সাহায্য করেছেন কিভাবে? শোনো রে আলী, তুমি কি ধারণা করেছো তুমি টান মেরেছো দরজা তোমার হাতে চলে আসে? না রে আলী, তুমি যখন কাবজ দুর্গের লোহার সেই দরজা ধরে টান মেরেছো রে আলী, তোমার ওই হাতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটাও ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, তাহলে আল্লাহর যে হাত আছে সেটা কি হাত? সবাই বলেন। সেই কুদরতি হাতেই হচ্ছে সমস্ত রাজত্ব ক্ষমতা পাওয়ার, আর তিনি যা ইচ্ছা তাই করেন। সুবহানাল্লাহ। তিনি যেই পরিকল্পনা নেবেন সেটাই হবে, নাকি মানুষ জানিবে সেটা হবে? আল্লাহ পাক যদি কোনো পরিকল্পনা নেন তার কত সময় লাগতে পারে? মাশাআল্লাহ, এই যে জবাবটা দিলেন আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই তো প্রকৃত মুমিনের পরিচয়। তার নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর ব্যাপারে এরকম কথা আসলে তারা ঠাস করে সত্যটা বলে দেয়, তার হৃদয়ের গভীর থেকে তারা এরকম জবাব দিয়ে দেয়। আল্লাহ এটাই চান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উহুদের ময়দানের অনেক ঘটনা জানি। কেমন করি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হলো সেটা জানি। হযরতে হানজালাকে কেমন করে শহীদ করা হয়েছে সেটাও আমরা জানি। কেমন করে নবীজির দান্দানকে শহীদ করা হলো তাও জানি। এরকম অনেক ঘটনাই আমাদের জানা আছে উহুদের প্রান্তরে, কিন্তু এমন কিছু ঘটনা আছে যা আমাদের জানানো হয় নাই। ইহুদি খ্রিস্টানেরা এই ঘটনাগুলো আমাদের দৃষ্টির আড়ালে রেখে দিয়েছে। খেয়াল করেন, একটা ঘটনা বলবো যা আমাদের অনেকের জানা নাই, ব্যতিক্রম ঘটনা। আমার বন্ধুগণ, এই উহুদের ময়দানে আমার নবীজি পুরুষ শুধু নয়, নারীদেরকেও যুদ্ধে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নারী পুরুষ উভয়কে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। 1000 নিয়ে রওনা হলেন। আর মহিলাদের নেতৃত্বে যিনি ছিলেন তিনি হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন উম্মু আম্মারা, ছিলেন উম্মে আয়মান, তিনিও ছিলেন। আর এই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। আরো নারী সাহাবীরা ছিলেন। যুদ্ধের ময়দানে যখন নবীজি হাজির হয়ে গেলেন, মুসলমানদের তাবু তৈরি হয়ে গেছে, কাফের বেঈমানদেরও তাবু তৈরি হয়ে তারা হলো 3000-এর বেশি। আমার বন্ধুগণ খেয়াল করুন, এই 1000 আমার নবীজি নিয়ে গেলেন, তার মধ্যে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন নিয়ে কিন্তু পালায়া গেছে। কথা বলা ঠিক কিনা? এই মুনাফিক আজও আছে না নাই? এই মুনাফিকদের কারণে এই বাংলার জমিনে ইসলাম কায়েম সম্ভব হচ্ছে না। আমার বন্ধুগণ ওদিকে যেমন খেয়াল করুন, এই 700 জন থাকলো, কিছু এর মধ্যে আবার নারীরা। এবার আমার নবীজি নারীদেরকে দায়িত্ব দিলেন হলো তাঁবুর ভেতরে। আমার নবীজি বললেন, আয়েশা রে, তোমরা তাঁবুর মধ্যে অবস্থান করবে, গরম পানি প্রস্তুত করে রাখবে, নরম কাপড়গুলো নিয়ে রাখবে, যাতে করে মুজাহিদরা আক্রান্ত হওয়ার সঙ্গে আহত হওয়ার সাথে সাথে তাঁবুর ভিতরে দেওয়ার পরে তোমরা তার রক্তগুলো মুছে দেবে, ক্ষতস্থানগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করবে, তোমার সেবা শুশ্রূষার কাজে নিয়োজিত থাকবে। আর আমার নবীজি কি করলেন? 2 জন নারীকে বাহিরে রাখলেন। একজন হলো নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তিনিও কিন্তু নারীদের মধ্যে ছিলেন। তিনি হলেন খুব বুদ্ধিমতী নারী। বয়স হলে হবে কি, তার চোখের দৃষ্টি এত পাওয়ার এবং এত ব্রেন ছিল, তার চোখের দৃষ্টি আড়াল করে কেউ ফাঁকি দিতে পারত না। তিনিও তরবারি নিয়ে, বয়স হলে কি হবে, তিনি নারীদের তাঁবুর পাশে তিনি দাঁড়ানো ছিলেন, যে কোনো অন্য কোনো ঘটনা ঘটার আগেই যেন তিনি তথ্য দিতে পারেন। এজন্য এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তরবারি নিয়ে দাঁড়িয়েছিলেন ওই তাঁবুর বাহিরে। আর আরেকজন এই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি তাঁবুর বাইরে রাখলেন। তাকে একটা দায়িত্বও দেওয়া হলো, সেটা হলো তার হাতে দেওয়া হলো পানির মশক, আর এক হাতে গ্লাস। নবীজি বললেন, নুসাইবা রে, তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করো, কারণ সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, পানির পিপাসা যখন লাগবে, তৃষ্ণার্ত হয়ে যাবে, পানি পান করার জন্য যখন চলে আসবে এখানে তুমি পানি দিবে, সাথে সাথে পানি পান করে ওই সাহাবী ঢুকে পড়বে আর যুদ্ধ করার জন্য। এবার নারী সাহাবী নুসাইবা বিনতে কাব তিনি তাই দায়িত্ব পালন করা শুরু করে দিলেন। শুধু তাই নয়, এই নারী সাহাবী সাধারণ কোনো নারী সাহাবী নয়, ইনি হলেন ওই সাহাবী যিনি জন্মের পর থেকে যখন তার বুঝ হওয়া শুরু হয়েছে এমন কোনো যুদ্ধবিদ্যা নাই যা তিনি শেখেন নাই। সব ধরনের প্রশিক্ষণ তার নেওয়া হয়ে গেছে। ছোটবেলা থেকেই সব যুদ্ধে তিনি পারদর্শী। নুসাইবা বিনতে কাব
তিনি কেমন করে তরবারি চালাতে হয় শিখে ফেলেছেন ছোটবেলাতেই, কেমন করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় তাও জানেন, কেমন করে তীর চালাতে হয় তাও তিনি জানেন, সব তার জানা শেষ। এমনকি কুরাইশদের ভিতরে এই কথা প্রচার ছিল, খবরদার খবরদার, আব্দুল্লাহ বিন কাব বিন নুসাইবার সামনে যেন কেউ যেও না, নুসাইবার সামনে কেউ যেন পড়ো না, কারণ এই সাংঘাতিক নারী সাংঘাতিক মহিলার সঙ্গে যুদ্ধ করে পারা যায় না, সাংঘাতিক এই মহিলা, খবরদার তার সামনে যেন কেউ পড়ো না। এই কথা ওই কাফেরদের কুরাইশদের মধ্যে প্রচার ছিল। আমার ভাইয়েরা, সেই নারী সাহাবী পানি পান করানোর দায়িত্ব পালন করছেন, যখন তার কানে চলে এলো কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মানে নবীজিকে যখন তারা নিহত মানে আহত করে বেহুশ করে দিয়েছে, কাফের বেঈমানেরা ছড়িয়ে দিয়েছে কুতিলা মোহাম্মদ, আমরা মোহাম্মদকে হত্যা করেছি। এই খবর যুদ্ধের ময়দানে যখন ছড়িয়ে পড়েছে, ইতিমধ্যেই মুসলমানেরা কিন্তু শহীদ হতেছে একে একে, ৬০ জন ৬৫ জন শহীদ হয়ে গেছে ইতিমধ্যে। শহীদ হওয়া বন্ধ নয়, কুতিলা মোহাম্মদ শব্দ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন চলে এলো কুতিলা মোহাম্মদ, এবার তিনি কি করলেন? তিনি ভাবতেছেন, আহারে, তার মানে নবীজিকে হত্যা করা হয়েছে, নবীজিকে শহীদ করা হয়েছে। না না, নবীজিকে শহীদ করা হয়েছে আর আমি নুসাইবা এভাবে পানি পান করানোর দায়িত্ব পালন করে যাব, তা তো হয় না। আমি সারাটা জীবন যেই প্রশিক্ষণ নিয়েছি, যেই যুদ্ধের সমস্ত কিছু আমি অর্জন করেছি, আজকে তা অবশ্যই আমার কাজে লাগাতে হবে, কারণ আমার মুজাহিদ ভাইরা আক্রান্ত হয়ে যাচ্ছে, নিহত হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। আবার রসুলকে শহীদ করা হয়েছে, রসুলকে শহীদ করা হয়েছে, রসুল বিনে আমি নুসাইবা জীবিত থাকতে চাই না। আমি কি করবো? এই পানি পান করা এটা আমার দরকার না, আগে তরবারি ধারণ করতে হবে। এই মনে করে পানির গ্লাস ফেলে দিলেন, মশকটা ছুঁড়ে ফেলে দিলেন, এমনকি একটা তরবারি হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী ঘোড়ার উপরে তিনি লাফ দিয়ে চললেন। এবার তিনি ক্ষিপ্র গতিতে শত্রুদের মধ্যে ঘোড়াটা চালাইয়া দিলেন। তরবারি তিনি চালাচ্ছেন বিদ্যুৎ গতির মতো, তার তরবারির সামনে কেউ টিকতে পারে না। কাফের বেঈমানরা তার তরবারির সামনে যখন আসতেছে, তারা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। এবার কুরাইশদের ভিতরে যারা তাকে চিনতে পারলো, এই তো আব্দুল্লাহ বিন কাবের বন্নু সাইবা, চিৎকার করে দুর্বল যারা যোদ্ধা কুরাইশদের, তারা বলা শুরু করলো, খবরদার আর সামনে যেও না, ও কুরাইশ সৈন্যরা, তারা তাড়াতাড়ি তোমরা পালিয়ে যাও। এ হলো আব্দুল্লাহ বিন কাবের বন্নু সাইবাকে দেখতে পাচ্ছি, এর সামনে খবরদার কেউ যেও না। বিদ্যুৎ গতির মতো সে তার তরবারিটা চালায়, তার সামনে যেন কেউ পড়ো না, তোমার সবাই পালিয়ে যাও। এবার দুর্বল যোদ্ধারা পালিয়ে গেল, শুধুমাত্র কুরাইশদের মধ্যে যারা একটু সাহসী বীর যোদ্ধা, তারাই কেবল তাকে ঘিরে ধরলো, লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি একাই, চতুর্দিকে যখন তাকে ঘিরে ধরা হলো, একাই তিনি সমস্ত কাফেরদের আঘাত তিনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু একার কতগুলো আঘাত কতক্ষণ ফিরিয়ে দেওয়া যায়? মাঝে মাঝে দুই একটি আঘাত তাকে আক্রান্ত করতেছে। তিনি সিদ্ধান্ত নিলেন, যত আঘাতে আমার শরীর আসুক না কেন, যত আঘাত প্রাপ্ত হই না কেন, আক্রান্ত হই না কেন, আমি নুসাইবা যুদ্ধ বন্ধ করব না, পালিয়েও যাব না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, রসুল বিনে আমি জীবিত ফেরত যেতে চাই না। আমার বন্ধুগণ, লড়াই তিনি চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই আমার নবীজি তিনি তো বেহুশ হয়ে পড়ে আছেন। অনেকক্ষণ থাকার পরে নবীজির হুঁশ ফিরে এলো। নবীজি মাথা ব্যথা, প্রচন্ড ব্যথা, মাথা তুলতে পারেন না। দুইটা লোহা নবীজির মাথার মধ্যে, কপালের মধ্যে গেঁথে আছে, আরো প্রচন্ড ব্যথা। নবীজির দাঁত দুইটা ভেঙে পড়ে গেছে। নবীজি এই অবস্থায় যখন, তবু তিনি যখন রক্ত জমাট বেঁধে গেছে চেহারার মধ্যে, তার হুঁশ যখন ফিরে এলো, তিনি মাথাটা তোলার চেষ্টা করলেন, তুলতে পারলেন। অবশেষে চোখটা খোলার চেষ্টা করতেছেন, পারেন না। অনেকক্ষণ চেষ্টা করে চোখটাও খুলে ফেললেন। সামনের দিকে তাকালেন, ওই শোয়া অবস্থায়, উপর হয়ে অবস্থায় সামনের দিকে তাকায়া দেখতেছেন, আহারে, আমার সেই নারী সাহাবী নুসাইবা, যাকে আমি পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম তাঁবুর সামনে, সেই নারী সাহাবী প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছে। তার সাথে কাফের বেঈমানেরা অনেকজন তাকে ঘিরে ধরেছে, কিন্তু একাই সে সমস্ত আঘাতগুলো ফিরাইয়া দিচ্ছে। মাঝে মাঝে দুই একটা আঘাত নুসাইবাকে আক্রান্ত করতেছে। আমার নবীজি এই মুমূর্ষু অবস্থায় এই দৃশ্য দেখি নবীজি এবার দুই হাত তুলে বললেন, রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি যে দৃশ্য দেখতে পাচ্ছি, আমার এই নারী সাহাবী নুসাইবাকে যারা চতুর্দিকে ঘিরে ধরে তাকে আক্রমণ করেছে, একাই সে সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। রব্বুল আলামিন, এই অবস্থায় আমি তোমার কাছে দোয়া করি, এই নারী সাহাবী নুসাইবাকে যেন তুমি এই উহুদের ময়দানে শহীদ করো না। সুবহানাল্লাহ।
তুমি যেন তাকে এই উহুদের ময়দানে আমার এই নারী সাহাবী নুসাইবাকে যেন শহীদ করো না, তুমি তারে গাজী বানায়া দিও। শুধু তাই নয়, যখন তার স্বাভাবিক মওত হয়ে যাবে কিয়ামতের ময়দানে তার নুসাইবা এবং তার পরিবারের সকলকে একসঙ্গে আমি নবীর সাথে এক জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিও। আমার ভাইরা, এই অবস্থা যখন নবীজি এই দোয়া করলেন, দেখা গেল, বলেন তো দেখি, আল্লাহর নবীর দোয়া মিস হবে না কবুল হবে? মিস না কবুল? আমার ভাইরা, এবার যুদ্ধের পরবর্তী অংশের কথা আমি একটু বলি। নবীজি সুস্থ করা হলো, নবীজিকে সুস্থ হয়ে গেলেন। নবীজি আমার কি করলেন? বললেন, যুদ্ধের ঘটনা আমাকে জানাও, কি হয়েছে? সাহাবীরা তথ্য দিলেন, 70 জন শাহাদাত বরণ করেছে। এবার নবীজি সকলের জানাজা পড়ায় দিলেন। বললেন, আমার নারী সাহাবী নুসাইবাকে তো পাচ্ছি না, একটু মেহেরবানি করে খুঁজে দেখো। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে তাবুর কাছে দেখেছিলাম, তাবুর কাছ দিয়ে মুজাহিদদের তাবুর কাছে সে পানি পান করানোর জন্য হাতে পানির মশকার গ্লাস নিয়ে ঘুরতেছিল। আমরা তো পানি খেয়ে আবার যুদ্ধে সামিল হয়েছি, এরকমটা হয়েছে, আমরা তো তাকে দেখেছি তাবুর কাছে। নবীজি বলেন, না রে সাহাবীরা, তোমরা যা জানো আমি তার উল্টা জানি। হ্যাঁ, সে তো এই দায়িত্ব পালন করেছে, এটা ঠিক, কিন্তু তোমরা জানো না রে সাহাবীরা, অবশ্যই আমার ইন্তেকালে, আমার নিহত হওয়ার মিথ্যা গুজব যখন ছড়িয়ে গেছে ও সাহাবীরা, অবশ্যই সে তার কানে যখন চলে গেছে কুতিলা মুহাম্মদ, সে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, তরবারি হাতে নিয়ে সে যুদ্ধে সামিল হয়েছে, অনেক কাফেরকে দুনিয়া থেকে বিদায় করেছে, এমনকি লড়াই করেছে প্রাণপণে। ওরে সাহাবীরা, আমার বিশ্বাস সে এখনো জীবিত আছে, তোমরা একটু খুঁজে দেখো, খুঁজলেই পাবে। সবাই খুঁজতেছে, পায় না। আমার নবীজি বললেন, কাফেরদের লাশগুলো যেখানে পড়ে আছে এখানে একটু খোঁজো। তারা চলে গেলেন। হ্যাঁ, দেখতে পেলেন এই তো নুসাইবাকে দেখা যায়। এবার তারা তার কাছে গেলেন, তারা দেখতে পেলেন পড়ে আছে মারাত্মকভাবে, তার রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে নুসাইবা। এবার জীবিত না মৃত বোঝার জন্য একজন সাহাবী তার নাকের কাছে 2টা আঙ্গুল ধরলেন, দেখতে পেলেন এখনো শ্বাস প্রশ্বাস চলাচল করতেছে। তারা বুঝতে পারলেন হ্যাঁ এখনো জীবিত। দৌড়ে এসে নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা এখনো জীবিত আছে, এখনো আমরা দেখলাম তার শ্বাস প্রশ্বাস এখনো চলছে। নবীজি বললেন, তাহলে আর দেরি করা যাবে না। আমার নবীজি তাবুর দিকে লক্ষ্য করে বলতেছেন, আয়েশা রে, ওরে আয়েশা। ভেতর থেকে আম্মা জান আয়েশা বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে বলুন। নবীজি বলতেছেন, আয়েশা রে, তাড়াতাড়ি করে তাবুর ভিতর থেকে কিছু নারী সাহাবীদেরকে বাহিরে পাঠায় দাও, নুসাইবাকে আনতে হবে, সে এখনো জীবিত। এবার কিছু নারীদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে পাঠায় দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আমি নারীদের পাঠায় দিচ্ছি। নারীরা বের হলো, তারা নুসাইবার কাছে গিয়ে তাকে ধরাধরি করে তাঁবুর মধ্যে নিল। নবীজি বললেন, একটু ভালো করে সেবা করো রে আয়েশা। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, সর্বোচ্চ চেষ্টা করে যাব তাকে সেবা করার জন্যে। এবার গরম পানি দিয়া তার শরীর রক্ত মাখা জামা কাপড়গুলো খুলে নিয়ে ক্ষতস্থানগুলো ধোয়া শুরু করলেন, নরম কাপড় দিয়ে মোছা শুরু করলেন। আমার ভাইয়েরা, একটা পর্যায়ে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার শরীর থেকে সমস্ত রক্ত মাখা জামা কাপড়গুলো খুলে নিয়ে তার শরীরটাকে আমরা ধৌত করে দিয়েছি গরম পানি দিয়ে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে আমরা একটা নয়, 2টা নয়, গুনে গুনে 13টা আঘাতের চিহ্ন আমরা খুঁজে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধারণা হচ্ছে 13টি আঘাতের মধ্যে 11টি আঘাত, এই 11টি আঘাত সাধারণ কয়েকটা দিন চলে গেলেই এটা সুস্থ হওয়া সম্ভব, কিন্তু আর যে 2টা আঘাত মারাত্মকভাবে গভীর ক্ষত হয়ে গেছে, এই রক্ত তো আমরা বন্ধ করতে পারতেছি না। এই 2টা আঘাতের কারণে আমাদের আশঙ্কা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা মনে হয় আর বেঁচে থাকবে না, সে মনে হয় শহীদ হয়ে যাবে। নবীজি বলতেছেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না রে আয়েশা। ওরে আয়েশা, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, আল্লাহর উত্তম ফয়সালার জন্য অপেক্ষা করো, অবশ্যই উত্তম ফয়সালা করবেন। নবীজিকে আল্লাহ পাকের নবীজিকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখি সর্বোচ্চ চেষ্টা করে যাই। একটা পর্যায়ে তিনি সুস্থ হলেন। এবার ওই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান ফিরে আসলো। এবার নবীজিকে জানানো হলো, খবর দেওয়া হলো। নবীজি ওই নারীকে লক্ষ্য করে বললেন, নুসাইবারে, তুমি যেই ভূমিকা পালন করেছো এই উহুদের ময়দানে, তোমার কারণে আল্লাহ পাক উহুদ যুদ্ধে বিজয় দান করেছেন, সুতরাং আজ থেকে আমি রাসূল তোমাকে উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে উপাধি দিয়ে দিলাম। আল্লাহু তাকবীর। তাহলে নারীদের অবদান ইসলামে আছে না?
ইসলামের জন্য প্রথম যিনি শহীদ তিনি পুরুষ না মহিলা? কি নাম? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা।